আমার নাম হচ্ছে জীবন চৌধুরী। আমার পড়ালেখা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে। আমি ৪৬তম বিসিএস এ প্রশাসন ক্যাডারের সুপারিশপ্রাপ্ত হয়েছি। আমি বিসিএস প্রশাসন ক্যাডারের সুপারিশপ্রাপ্ত হওয়ার আগে আমার পড়ালেখা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হলেও আমি অনেকেই চিন্তা করেন যে মানে এসএসসিতে এ প্লাস পাইলে হয়তো বা কিছু হবে। আসলে আমি এসএসসিতে গোল্ডেন এ প্লাসও পাই নাই, কোনো এ প্লাসও পাই নাই। আমার সিজিপিএ ছিল মাত্র 4.69। ছোটখাটো একটা কলেজে আমি ভর্তি হই এবং ভর্তি হওয়ার পরে আমার মাত্র সিজিপিএ ছিল 4.33, মাত্র 4.33 সিজিপিএ ছিল। এই 4.33 পাওয়ার পরেও দেখা যাচ্ছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় একটা নাম্বার যোগ হয়, মানে 20 নাম্বারের একটা নাম্বার যোগ হইতো। ইউনিটে অনেকগুলো পরীক্ষা হইতো। ওই পরীক্ষার মধ্যে আমি ফার্স্ট যেদিন পরীক্ষা হয় ইউনিটের ওই দিনেই আমি মানে আমার ইয়ার মধ্যে আছে মানে কি আমি টিকছি। তো আমি যখন ফার্স্ট দিন ভর্তি হতে যাই ওদিন এরকম একটা কনফারেন্স রুম ছিল, সবাই ভর্তির জন্য মানে কি কি সাবজেক্ট নিবে এগুলো মানে ইয়া করতেছিল। আমি শুরুতে গিয়ে বলি যে আমি ফিজিক্স পড়বো। তা আমার দিকে স্যার হা করে তাকাই আছে যে কি বলেন, এখানে এত সামনে আপনি কেমিস্ট্রি পাবেন, অ্যাপ্লাইড কেমিস্ট্রি পাবেন, ফিজিক্স পড়বেন কেন? আমি বলছি আমি ফিজিক্স পড়বো। ঠিক আছে, আমি ফার্স্টে গিয়ে বলি ফিজিক্স পড়বো। এবং যেদিন আমি ফিজিক্স দিয়ে নিই এবং ওই আমার ভার্সিটির একটা টিচার যিনি ম্যাথের টিচার আমাকে ডেকে বলতেছে, বাবা তুমি এখন ভুল করতেছো, ফিজিক্স যারা পড়ে ওরা এখান থেকে পাশ করে বের হতে পারে না এবং ওদের জন্য কোনো চাকরি নাই। সত্য কথা, যারা ফিজিক্স পড়ে, আমার বড় ভাই ওই যে জাকারিয়া ভাই আছে আমার সিনিয়র, উনি নিজেও জানে ফিজিক্স পড়া কত কষ্টের। আমার বিসিএ জার্নিতে আমি যত কষ্ট করি নাই, আমি ফিজিক্স পড়তে তত কষ্ট করছি। আমি ফিজিক্স পড়তে তত কষ্ট করছি। আমি সকালবেলা এখান থেকে 7টা বাজে রওনা দিতাম এবং আমাদের 5টা বাজে বিকালে ল্যাব শেষ হতো। ওই জার্নিটা আমার বিসিএস এর অনেক বড় কাজে আসছে। আমি যতই দিন যাচ্ছে ততই গ্রাজুয়ালি আস্তে আস্তে ভালো করতে থাকি এবং আমার ফার্স্ট ইয়ারে সিজিপিএ ছিল 3.326 এর মতো, সেকেন্ড ইয়ারে 3.39 এবং থার্ড ইয়ারে 3.73 এবং ফোর্থ ইয়ারের মধ্যে আমি পুরো ডিপার্টমেন্টের মধ্যে সেকেন্ড হই এবং পুরো ডিপার্টমেন্টের সেকেন্ড হওয়ার পর আবার দিকে সবাই মানে তখন একটা স্যার আমাকে ডেকে বলতেছে যে জীবন একটু তুমি আমার সাথে দেখা করিও, তোমার সাথে আমি একটু মানে কথা বলবো, আমি তোমাকে নিয়ে কিছু কাজ করতে চাই। কারণ আমি ওই স্যারকে একসময় আমি একটা জিনিস বুঝাইছিলাম, মানে লাইভের মধ্যে উনি নিজেই বুঝতেছিল না। পিএইচডি করে একটা স্যারকে আমি একটা জিনিস বুঝাই দিচ্ছি, মানে প্র্যাকটিক্যাল। স্যারে বলতেছে যে তুমি একটা দেখা করিও, তোমার সাথে আমি একটু কাজ করবো। এবং আমি স্যারে আমাকে বলছিল যে একটু বাইরে যাওয়ার জন্য মানে আমাকে ব্যবস্থা করে দিবে যাতে মাস্টার্স আমি থিসিসটা করি। তারপরেও আমি থিসিসের জন্য যাই নাই। আমার মাথার মধ্যেই শুধু ঘুরপাক খাচ্ছিল কিভাবে পড়াশোনা করতে হবে এবং আমি প্রচুর পড়তাম বলতে প্রচুর পড়তাম, দিনরাত পড়তাম। আমি টিভি দেখলে ওই সময় বসে পড়তে পড়তাম। আমি বাসার মধ্যে একলা থাকতাম, আমি সারাক্ষণই পড়তাম। 45 বিসিএস এর মধ্যে আমি একদম শিওর ছিলাম যে আমি ক্যাডার পাবো। কিন্তু আমাদের যে ইংলিশ পরীক্ষাটা হয়েছিল, ইংলিশ দুইটা এসে আসছিল, আমি আসলে একটা এসে ভালো মতো বুঝি নাই, ভালো উল্টাপাল্টা লিখে আসে। তখন বুঝে গেছিলাম না আমার বিসিএস হয়তো এখানে শেষ, আমি আসলে আর কিছু হবে না। তারপর আমি 45 এর মধ্যে একটা ইনস্ট্রাক্টর পদে সুপারিশপ্রাপ্ত হয়েছি। তো আমার 46 পরীক্ষাটা টপ নচ পরীক্ষা, মানে এখানে কোনো আমার খাতার মধ্যে ভুল ধরা খুবই টাফ হবে এমন ভাবে আমি পড়াশোনা করছি। এই পড়াশোনার মধ্যে আমি ইংলিশটাকে ভালো করে পড়ছি, ম্যাথটা আমার যেহেতু আমি ফিজিক্স স্টুডেন্ট, আমার ম্যাথ পড়ার দরকার তেমন একটা ছিল না। মানসিক দক্ষতার মধ্যে খুব ভালো লেচার করতাম, আমার বেশি হইতো না। তাই এটাই ছিল আমার বিসিএস জার্নির মানে ইয়াটা। এরপর আমি এই 46 এর মধ্যে আমার যে ভাইবা ছিল, ভাইবাটা আমার অনেক ভালো হয়। ভাইবার মধ্যে দেওয়ার পরে আমি যে বোর্ডে পড়ছিলাম সেটা একটা ভালো বোর্ডই ছিল এবং এই বোর্ডের মধ্যে আমি যখন বের হচ্ছিলাম স্যার আমাকে বলেই দিছিল যে জীবন আমি তোমাকে তোমার ফার্স্ট চয়েস যেটা আছে সেটা দেওয়ার চেষ্টা করব। তো এটা শুনে আমি বুঝে গেছিলাম যে আমি আসলে ভালো একটা ক্যাডার পাবো। এটাই ছিল আমার বিসিএস জার্নি। বিসিএস একটা দীর্ঘমেয়াদী লড়াই। বিসিএস এর মধ্যে আমি 44তম বিসিএস, যেখানে আমি 2021 সাল থেকে শুরু করছি, আজকে 2026 সাল, মোট 5 বছর আমি লেগেছিলাম, যেটা খুবই টাফ। কিন্তু লেগে থাকতে হবে, লেগে থাকলেই ভালো কিছু পাবেন, আদারওয়াইজ পাওয়াটা অসম্ভব। সবাই ট্যালেন্ট হয় না, মোটামুটি আমার মতো মিডিয়াম লেভেলের স্টুডেন্ট। তো সেখানে আত্মবিশ্বাসী সব থেকে বড় শক্তি। আমি প্রথমবার আর দ্বিতীয়বার সফল না হলে কেউ ভেঙে পড়বেন না, অবশ্যই চেষ্টা চালিয়ে যাবেন। ইতিহাস সাক্ষী, যারা বারবার চেষ্টা করেছে তারাই একদিন সফল হয়েছে। যারা এখানে পিছনের সারিতে বসে আছেন সবাই চেষ্টা করবেন যাতে সামনের বার যখন সংবর্ধনা নেবেন যাতে সামনের সারিতে আপনাদের বসতে হয়, এই চেষ্টাটা অবশ্যই রাখবেন।